দেখো প্যাটার্ন রিকগনাইজ করতে হবে, প্যাটার্ন রিকগনাইজ করতে হবে। এটাও প্যাটার্ন রিকগনাইজিং কোশ্চেন, এটাও প্যাটার্ন রিকগনাইজিং কোশ্চেন। এই প্যাটার্ন রিকগনাইজিং কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট, এগুলা ইঞ্জিনিয়ারিং এডমিশন টেস্টের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো প্যাটার্ন রিকগনাইজ করার আগে তো আমাদের কিছু কাজ করতে হবে, তারপরে দেখতে হবে কোন প্যাটার্নটা রিপিট হচ্ছে। ফার্স্টে আমরা এই দুইটাকে একটু গুণ করতে চাই, এই দুটাকে একটু গুণ করতে চাই। কত আসে দেখো তো, 1 0 1 1 ইন্টু 1 0 2 1। কত আসে, কত আসে? 1 1 গুণ করলে 1, 1 0 গুণ করলে 0, সো 1 আর 0 যোগ করলে 1। গুড। প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম 1 2 গুণ করলে 2, 1 1 গুণ করলে 1, 2 আর 1 3। দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম 0, দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম 1। ব্যাস, এখন প্রথম দুইটা গুণ করে যেটা পাইলাম তার সাথে 3 নাম্বারটা গুণ হবে। দেখো ম্যাট্রিক্সে কিন্তু একসাথে 3টা গুণ করা যায় না, ম্যাট্রিক্সে কি একসাথে 3টা গুণ করা যায়? ধরো 3টা ম্যাট্রিক্স এভাবে আছে, a ইনটু বি ইনটু সি, একসাথে কি 3টাকে গুণ করতে পারবা? নো। তোমাকে কি করতে হবে? প্রথমে এ আর বি গুণ করে নিতে হবে, পরে ওই এ বি এর গুণফলের সাথে কিন্তু তোমাকে সি কে গুণ করতে হবে। রাইট রাইট রাইট। ওকে ওকে, তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে এ আর বি কে গুণ করছে, এবার এ বি এর যে গুণফলটা তার সাথে সি কে গুণ করতে হবে। গুণ করি দেখি কি হয়, কি হয় দেখি। 1 0 3 1, তার সাথে গুণ হবে কি 1 0 3 1। ওকে, তাহলে কি হচ্ছে, কি হচ্ছে দেখি। 1 1 গুণ করলে 1, 3 0 গুণ করলে 0, সো 1 আর 0 যোগ করলে 1, 3 3 6। দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম গুণ করলে 0, দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম গুণ করলে 1। দেখো প্যাটার্ন রিকগনাইজ করে ফেলছি, প্যাটার্ন রিকগনাইজ করে ফেলছি। এখানে আমি একটু বলি, এইটা কি প্রথম দুইটার গুণ, প্রথম দুইটার গুণ, রাইট? এটা হলো প্রথম দুইটার গুণ। আর এইটা কি প্রথম দুইটা বা দ্বিতীয় দুইটার গুণ? না, এটাই তো প্রথম দুইটার গুণ, তার সাথে আরেকটাকে গুণ। এটাই তো প্রথম দুইটার গুণ, রাইট? তার সাথে আরেকটাকে গুণ মানে কি? অ্যাকচুয়ালি এটা কি বোঝাচ্ছে? প্রথম তিনটার গুণ, প্রথম তিনটার গুণ, রাইট? ওকে ওকে ওকে, এটা হলো প্রথম দুইটার গুণ আর এখানে হলো প্রথম তিনটার গুণ। এবার তুমি দেখো, এবার তুমি দেখো, এবার তুমি দেখো, জাস্ট এই এলিমেন্টটা সিলেক্ট করো, এই এলিমেন্টটা সিলেক্ট করো, করলা? এগুলো ছাড়া বাকিগুলো চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে, হচ্ছে না তো? 1 0 আছে, 1 0 আছে, 1 আছে, 1 আছে, রাইট? পরের গুলোতেও 1 0 ঠিক থাকবে, নিচের 1টা ঠিক থাকবে, খালি যেগুলো আমি সিলেক্ট করছি এই এলিমেন্টগুলোর প্যাটার্ন চেঞ্জ হবে। এখন আসো, এখন আসো, কেমনে চেঞ্জ হচ্ছে? এটা প্রথম দুইটার গুণ বুঝাইছে না? প্রথম দুইটার গুণ, প্রথম দুইটার গুণ। তখন এই 1 মানে হইল 1 প্লাস 2। এইটা কি বুঝাইছে? প্রথম তিনটার গুণ, প্রথম তিনটার গুণ। তখন এই 6 কি বুঝাচ্ছে? 1 প্লাস 2 প্লাস 3। সো যখন প্রথম দুইটা গুণ করতেছি তখন এই এলিমেন্টটার পরিচয় কি? 1 প্লাস 2। যখন প্রথম তিনটা গুণ করতেছি এই এলিমেন্টটার পরিচয় কি? 1 প্লাস 2 প্লাস 3। তাহলে প্রথম চারটা গুণ করলে ওইখানে যে এলিমেন্টটা আসতো সেটার পরিচয় কি হতো? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4। এরকম প্রথম 5টা গুণ করলে এখানে যে এলিমেন্টটা থাকতো ওইটার পরিচয় কি হতো? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5। এভাবে এখানে কতগুলো গুণ করা হয়েছে? n সংখ্যক পর্যন্ত গুণ করা হয়েছে না? কতগুলো গুণ করা হয়েছে? n সংখ্যক পর্যন্ত। তাইলে আমি এইটার পরিচয় কি বলতে পারি? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 8, এভাবে কোন পর্যন্ত? n পর্যন্ত, রাইট রাইট রাইট। তাহলে আমরা প্যাটার্ন রিকগনাইজ করে আমরা এখানে লিখতে পারতেছি কি? আমরা পাই এখানে যেহেতু n সংখ্যক পর্যন্ত গুণ আকারে আছে। দেখো আই রিপিট, প্রথম দুইটা গুণ আকারে থাকলে এটা 1 প্লাস 2, প্রথম তিনটা গুণের জন্য এটা 1 প্লাস 2 প্লাস 3। তাহলে n সংখ্যক গুণের জন্য এইটা অ্যাকচুয়ালি কি? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n, রাইট? আর এইটারই পরিচয় কি দেওয়া আছে? এইটারই এখানে পরিচয় দেওয়া আছে 375 378 378। তাহলে এই যে যোগফলটা 1 প্লাস 2 প্লাস 3 ডট ডট n, এইটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে? 378। ওকে, এখন তুমি তো ধারা পড়ে আসছো, তুমি তো ধারা পড়ে আসছো, ধারার সূত্র তুমি অ্যাপ্লাই করো। স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফলের সমষ্টি 1 প্লাস 2 প্লাস 3 এভাবে ডট ডট n পর্যন্ত। তাহলে স্বাভাবিক সংখ্যাগুলোর n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি সেটা কি? n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 378। এবার ক্যালকুলেশনটা আমরা একটা ইন্টারেস্টিং হইতে পারবো।
n ইন্টু n প্লাস 1 ইকুয়াল 378 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করো তো, 378 ইন্টু 2 756। এখন তুমি চাইলে এটা কি করতে পারো, মানে কি করতে পারে, n n গুণ করলো n স্কয়ার, আবার n আর 1 গুণ করলো n, সবগুলোকে লেফট সাইডে নিয়ে আসলো, মিডল টার্ম করলো, বা মিডল টার্ম না হইলে দ্বিঘাত সমীকরণের কনসেপ্ট ইউজ করলো। এত কষ্ট করার দরকার নেই, দেখো আমি খুব সহজ ওয়েতে তোমাকে এই ক্যালকুলেশনটা করে দিচ্ছি। n ইন্টু n প্লাস 1 ইকুয়াল 756, এইটাকে লেখা যায় 27 ইন্টু 28। ওকে, তাহলে এবার তুমি একটু কম্পারিজন করো তো, এবার তুমি একটু কম্পারিজন করো। n ইন্টু n প্লাস 1 মানে যদি 27 ইন্টু 28 হয়, তাহলে n মানে কি 27 আর n প্লাস 1 মানে কি 28। n মানে যদি 27 হয় তাহলে n প্লাস 1 দ্যাট মিন্স 27 প্লাস 1 সেটা মানে তো 28, রাইট? তাহলে তুমি তুলনা করে এখান থেকে সুন্দর করে কিন্তু n এর মানটা বলে দিতে পারো, রাইট? তাহলে আমরা বলতে পারি না তুলনা করলে n এর মান কত, 27, and this is the answer.